আর এটা দোকানে নিয়ে গেলে কিন্তু 150 টাকা চার্জ নিয়ে নেবে। তো দেখুন এবার আপনি কি করবেন। আবার আগের মতো স্পিডে ঘুরবে ফ্যান। হর হর মহাদেব বন্ধুরা। বন্ধুরা, আমাদের প্রায় প্রত্যেকের ঘরে কিন্তু এই ধরনের টেবিল ফ্যান বা এই ধরনের সিলিং ফ্যান কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই আছে। তো এই যে টেবিল ফ্যান ও সিলিং ফ্যান, এইগুলো কিন্তু দীর্ঘদিন যাবত চলার পরে এর আরপিএম কিন্তু স্লো হয়ে যায়, অতএব এ ঘোরে কম। তো এ কেন কম ঘোরে সেটা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। বন্ধুরা, এই ক্যাপাসিটার যখন উইক হয়ে যায় ফ্যানের ঘূর্ণন কিন্তু কম হয়ে যায়, ফ্যানের আরপিএম স্লো হয়ে যায়। তো এই যে ক্যাপাসিটার যখন 1-2 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু এই ফ্যানের ক্যাপাসিটারটা বদলে দিলে আবার আগের মতো স্পিডে ঘুরবে ফ্যান। তো ক্যাপাসিটার বদলানোর জন্য আপনারা যে জিনিসটা করবেন সেটি কিন্তু এই ফ্যানের ব্যাক কভার, এই ব্যাক কভারটা সর্বপ্রথম খুলবেন। আর এই ব্যাক কভারটা খোলার জন্য এখানে একটি স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুটা খুললেই ব্যাক কভারটা খুলে যাবে। তো ব্যাক কভার খোলার পরে আপনারা বেসিক্যালি এই যে ক্যাপাসিটারটা লাগানো আছে যে দুই প্রান্ত, ওই দুই প্রান্ত খুলবেন, খুলে এর দুই প্রান্ত লাগিয়ে দেবেন। এর কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ হয় না, সিম্পলি খুলবেন আর লাগিয়ে দেবেন। দেওয়ার পরেই দেখবেন আপনার ফ্যান আবার আগের মতো ফুল স্পিডে ঘুরছে। তো বন্ধুরা, মাত্র 30 টাকা দাম এই ক্যাপাসিটারটি, আর 30 টাকায় কিন্তু আপনারা মেরামত করে নিতে পারবেন এই ফ্যানটা। আর এটা দোকানে নিয়ে গেলে কিন্তু 150 টাকা চার্জ নিয়ে নেবে। তো দেখুন এবার আপনি কি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।